রব্বুল আলামিন বলেন, যখন তোমাদের মধ্যকার কাউরির কাছে মরণের সময় এসে উপস্থিত হয়ে যাবে, তখন আমি আল্লাহর পক্ষ থেকে, আমি আল্লাহর কাছ থেকে একজন ফেরেশতা গিয়ে তার জীবনটা কবজ করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া হুম লা ইউফাররিতুন, এবং সে তার দায়িত্ব পালনে বিন্দু পরিমাণ ত্রুটি করবেন না। কেউ জানেন ওই ফেরেশতাটির নাম কি? কেউ বলতে পারবেন? হ্যাঁ, মালাকুল মাউত, অ্যাঞ্জেল অফ ডেথ, মৃত্যুর ফেরেশতা। হু ইজ দ্য অ্যাঞ্জেল অফ ডেথ? কে সেই মৃত্যুর ফেরেশতা বলতে পারবেন? বলুন বলুন প্রিয় ভাইরা। হ্যাঁ, হি ইজ আজরাইল। ওই মৃত্যুর ফেরেশতাটির নাম হচ্ছে আজরাইল। আরে যখন আমাদের কাছে মরণের সময় এসে উপস্থিত হয়ে যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে আজরাইল নামক এক ফেরেশতা এসে আমাদের প্রাণ পাখিটা ছিনিয়ে নিয়ে আকাশে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ফেরেশতাটির নাম হচ্ছে আজরাইল। এই মরণ দেখে ভয় হয় তো? মরণ দেখে ভয় হয় প্রিয় ভাইরা, মামরেরা, মরণ দেখে ভয় হয়। দেখুন, যখন আমাদের মরণ হবে তখন আমাদের সাথে কি ঘটবে, মানে মরার সাথে সাথে এগুলো জানা খুব জরুরি। যখন আপনি এগুলো জানবেন না, তখন আপনার অন্তঃকরণের মধ্যে আল্লাহর ভয় আসবে। আর যখনই আল্লাহর ভয় আসবে, তখন আপনি পাপ কাজ থেকে নিজেকে দূরে রাখবেন এবং আল্লাহর জান্নাতের আশা করতে পারবেন। তাহলে আমি একটু আপনাদেরকে শোনাই, যখনই আমরা মরবো তো মরার সাথে সাথে আমাদের সঙ্গে কি ঘটবে। চলুন আমরা একটা হাদিস থেকে শুনি। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলছেন যে আমরা একবার বিশ্ব নবীর সাথে আনসারদের এক ব্যক্তির জানাজায় গেলাম। আমরা কবরের পাশে বসেছিলাম, কিন্তু তখনও কবর খোঁড়া হয় না। বিশ্ব নবী কবরের এক পাশে বসে গেলেন। We also sat around the Prophet Muhammad sallallahu alaihi wasallam. আমরাও সাহাবীরা বিশ্ব নবীকে চার পাশ ঘিরে বসে গেলাম। আমরা এমন ভাবে বসেছিলাম যে মনে হচ্ছিল the bird is sitting, পাখি আমাদের মাথার উপরে বসে আছে। তার মানে আমরা এতটা স্তব্ধতার সাথে, এতটা নীরবতার সাথে আমরা চুপচাপ হয়ে বসেছিলাম। তারপরে বিশ্ব নবীর হাতে গাছের একটা শুকনো ঠাল ছিল। হি ওয়াজ মার্কিং দ্য গ্রাউন্ড লাইক এ থটফুল পারসন। বিশ্ব নবী ওই গাছের শুকনো ঠালটা দিয়ে জমিনের মধ্যে চিন্তা ব্যক্তিদের ন্যায় দাগ টানতেছিলেন। এভাবে তিনি দাগ টানতেছিলেন। আর দাগ টানতে টানতে সাডেনলি স্টপড হিজ হ্যান্ড, হঠাৎ তিনি তার হাতটা থামিয়ে দিলেন আর হালকা করে তিনি তিনার মাথাটাকে আমাদের দিকে উত্তোলন করলেন আর আমাদের দিকে তাকিয়ে বললেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাইদু, হে আমার ভাইরা, তোমরাও এই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখনই বিশ্ব নবী আমাদের দিকে তাকিয়ে এই কথা বললেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাইদু, হে আমার ভাইরা রে, তোমরাও এই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আমরা টোটালি শক্ত হয়ে গেলাম, হতভম্ব হয়ে গেলাম যে বিশ্ব নবী এই কবরের মাঝে এমন কি দেখলেন, এমন কি দেখতে পেলেন যে তিনি আমাদের দিকে দৃষ্টিপাত করে বললেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাইদু, তোমরাও এই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আমরা সবাই হতভম্ব হয়ে বিশ্ব নবীর দিকে তাকিয়ে রইলাম। চাতক পাখির নাই বিশ্ব নবীর দিকে আমরা তাকিয়ে আছি। আর বিশ্ব নবী বলতে শুরু করলেন, যখন কোন মুমিন ব্যক্তি, মুত্তাকিন পরহেজগার ব্যক্তি এই দুনিয়া ত্যাগ করে, তখন আল্লাহর পক্ষ থেকে আকাশ থেকে উজ্জ্বল চেহারা বিশিষ্ট একদল ফেরেশতা নেমে আসে। তারা তার দৃষ্টি সীমার দূরে গিয়ে বসেন। তারপরে মালাকুল মাউত নেমে আসেন। আসার পরে বলে, ও মুমিন ব্যক্তির আত্মা, পবিত্র আত্মা, তুই আল্লাহর হুসনুদির দিকে বেরিয়ে আয়, আল্লাহর সন্তুষ্টির দিকে বেরিয়ে আয়। তৎক্ষণাৎ আত্মাটি দেহ থেকে অতি সহজে বের হয়ে আসে, যেমনি ভাবে পানি কলস থেকে অতি সহজে বের হয়ে আসে। মালাকুল মাউত আত্মাটিকে নিজের কাছে ক্ষণিকের জন্য রাখেন না, বরং ওই অপেক্ষামান ফেরেশতারা আত্মাটিকে গ্রহণ করে নেয়। গ্রহণ করে নেওয়ার পর ওই আত্মাটিকে নিয়ে আকাশের দিকে ছুটতে শুরু করে।
যখন ফারিস্তারা ওই আত্মাটিকে নিয়ে আকাশের দিকে ছুটতে শুরু করে, প্রতিমধ্যে যখন অন্য কোন ফারিস্তার দলের সঙ্গে সাক্ষাৎ হয়, তখন তারা বলে এটা কার আত্মা, এত সুন্দর গন্ধ আসতেছে, এত সুন্দর সেন্ট আসতেছে, আমরাও এই আত্মার পিছু নিতে শুরু করলাম। তখন তারা ওই আত্মার পিছু নিতে লাগলো। এইভাবে ফারিস্তারা আত্মাটিকে নিয়ে প্রথম আকাশ পর্যন্ত পৌঁছে যায়। প্রথম আকাশে পৌঁছার পর আকাশের দরজা খুলতে চাওয়া হয়, তার জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয়। এইভাবে ফারিস্তারা আত্মাটিকে নিয়ে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ ভেদ করে সপ্তম আকাশে গিয়ে পৌঁছে যায়। তারপরে একটি গায়েবী আওয়াজকারী আওয়াজ দিয়ে বলে এটা আবার মুমিন ব্যক্তির আত্মা, পবিত্র আত্মা, সুতরাং এই আত্মাটিকে তোমরা সসম্মানে ইল্লিনের মধ্যে নিক্ষেপ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে বিশ্বনবী বলতে লাগলেন, যখন কোন কাফির ব্যক্তি, মুশরিক ব্যক্তি, বেনামাজি ব্যক্তি এই দুনিয়া ত্যাগ করে, তখন আকাশ থেকে কালো চেহারা বিশিষ্ট একদল ফারিস্তা নেমে আসে। আসার পরে তারা তার দৃষ্টি সীমার দূরে গিয়ে বসেন। তারপরে মালাকুল মাউত নেমে আসে। আসার পরে বলে ও কাফির ব্যক্তির আত্মা, খাবিস আত্মা, তুই আল্লাহর গজবের দিকে বেরিয়ে আয়, আল্লাহর অসন্তুষ্টির দিকে বেরিয়ে আয়, আল্লাহর আযাবের দিকে বেরিয়ে আয়। তখন কিন্তু ওই আত্মাটি আর দেহ থেকে বের হতে চায় না, কারণ সেই সময় আত্মাটি প্রচন্ড ভয় পায়। ভয়ের কারণে ওই আত্মাটা দেহের ভিতরে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে শুরু করে। আত্মা দেহ থেকে বের হতে চায় না। মালাকুল মাউত জোরপূর্বক হাতটা ভরে দিয়ে ও আত্মাটিকে দেহ থেকে ছিঁড়ে বের করে নিয়ে আসে। এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, যখন কোন কাফির ব্যক্তি, যখন কোন মুশরিক ব্যক্তি, বেনামাজি ব্যক্তি এই দুনিয়া ত্যাগ করে ইন্তেকাল করে, তখন ওই ব্যক্তিটার মৃত্যু যন্ত্রণা বড় কঠিন হয়। মালাকুল মাউত আত্মাটিকে দেহ থেকে ছিঁড়ে বের করে নেয়। বের করে নেওয়ার পর আত্মাটিকে নিজের কাছে রাখেন না, বরং ওই অপেক্ষামান ফারিস্তারা আত্মাটিকে গ্রহণ করে নেয়। গ্রহণ করে নেওয়ার পর তারা আকাশের দিকে আত্মাটিকে নিয়ে ছুটতে শুরু করে। প্রতিমধ্যে যখন কোন ফারিস্তার দলের সঙ্গে সাক্ষাৎ হয়, তখন তারা বলে ছি ছি, এত দুর্গন্ধ আসতেছে, এত জঘন্য দুর্গন্ধ আসছে, এটা কার আত্মা? দূর হও, দূর হও, তোমরা এই আত্মাটিকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাও। এইভাবে ফারিস্তারা কোন রকম করে আত্মাটিকে প্রথম আকাশ পর্যন্ত নিয়ে যায়। আকাশের দরজা খুলতে চাওয়া হয়, কিন্তু ওই আত্মার জন্য আর আকাশের দরজা খোলা হয় না, বরং একটি গায়েবী আওয়াজকারী আওয়াজ দিয়ে বলে এটা কাফির ব্যক্তির আত্মা, মুশরিক ব্যক্তির আত্মা, বেনামাজি ব্যক্তির আত্মা, এটা খাবিস আত্মা। সুতরাং এই আত্মাটিকে তোমরা জিল্লতের সঙ্গে অপমানজনক ভাবে তোমরা একে সিজ্জিনের মধ্যে নিক্ষেপ করে দাও। তখন ফারিস্তারা আত্মাটা কি করে থ্রোন ইনটু দা সিজ্জিন, সিজ্জিনের মধ্যে নিক্ষেপ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ।